Niloy Kumar Bishwas is a former student of Dhaka University. He is a Hindu in Bangladesh. His posts go viral on social media very regularly. He has a lot of opinion about his country. Niloy is joining us from Dhaka. Niloy, নমস্কার দাদা। প্রথমে বলো কেমন আছো? নমস্কার, কেমন আছো বলো? সেফ আছো, এই তো সুস্থ দাদা, আছো? আমি দাদা মোটামুটি সুস্থ আছি, ঢাকাতে আছি। আর এই যে একটা বিশাল গণ আন্দোলন বা কি বলবো, একটা পুনর্জাগরণ হলো এই দেশের, তো এই পরিস্থিতিতে আসলে বিজয় উল্লাসটা আমি প্রাথমিকভাবে এবং এই পর্যায়ে এসেও এই বিজয় উল্লাসটা আসলে আমি ওভাবে করতে পারছি না, বা এই বিজয়ে আমি পার্টিসিপেট করতে পারতেছি না কিছু কারণে। সেই কারণটা হচ্ছে যে দাদা, আমি ঢাকায় খুব সেফ আছি, কিন্তু অ্যাক্রস দ্য কান্ট্রি আমার যারা ফ্যামিলি এবং রিলেটিভস আছে, তো তাদের সেফটি সিকিউরিটি নিয়ে আমি খুবই কনসার্ন। কারণ ভালো থাকা তো শুধু নিজে ভালো থাকা না, সবাইকে নিয়েই ভালো থাকা। আর পরিবারের কেউ একজন ক্ষতিগ্রস্ত হইলে, কেউ একজন আক্রান্ত হইলে সেই ব্যাপারটা তো নিজেকেও ভাবায়, নিজেকেও ভোগায়, বা মানসিকভাবে আমিও আঘাতপ্রাপ্ত হই। আরেকজন যদি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তো সেই জায়গা থেকে আমি একটু একটু আমি নিজে নিরাপদ থাকলে ওই জায়গাটা থেকে আমি বেশ চিন্তিত। তবে একটা স্বস্তির বিষয় যেটা, সেটা দেখছি যে আমার বন্ধু বান্ধব এবং শিক্ষক, গুণীজনেরা যারা অনেকেই আছে দেশের, সবাই তো আর মৌলবাদ না। এখানে মৌলবাদের যে একটা প্রতিফলন আমরা গতকালকে দেখতে পেলাম, সেটা নিয়ে তারা বেশ চিন্তিত, এবং তারা রিপিটেডলি আমার খোঁজ নিচ্ছে, আমি কেমন আছি, কোথায় আছি, আমার পরিবার কেমন আছে। তো এই ব্যাপারটা আমাকে খুব স্বস্তি দিচ্ছে যে না, সবাই তো মানে পুরোটাই তো আর তাদের দখলে না। এর বাইরেও একটা বিশাল শ্রেণী আছে, বিশাল সুশীল এবং সুনাগরিক আছে, যারা আসলে দেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং তাদের নিরাপত্তা নিয়ে তারাও আমার মতোই শঙ্কিত, এবং তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তো কালকে দেখলাম যে দাদা, মানে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের পরে যে ঘটনাটা আমার আমি আমি হয়তো অবজার্ভ করি নাই, যে সেটা হচ্ছে যে মসজিদে আজান দিয়ে, বা আজান যেখানে দেওয়া হয় মসজিদে, যে মাইক, সে মাইকে করে পাড়ার মুসল্লিদের বা পাড়ার মুসলমানদের, মুসলমান ছাত্র শিক্ষক জনতা সবাই এসে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে। হ্যাঁ, বেশ কিছু ক্যাজুয়ালিটিস হচ্ছে, বেশ কিছু জায়গায় হামলা হচ্ছে। দেশটা তো অনেক বড়, পপুলেশনটা প্রায় 200 মিলিয়ন, তো এটা কন্ট্রোল করাটাও একটু টাফ। আর ব্যাপারটা হচ্ছে যে এই পর্যায়ে এসে তাদের এই এই যে উদ্যোগ দেখলাম, ইভেন যারা ছাত্র সমন্বয়কারী, তারা তাদের সোশ্যাল মিডিয়াতে খুব কড়া বার্তা দিচ্ছেন, এবং সর্বস্তরের মানুষ দেখলাম এখানে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে তারা বেশ শঙ্কিত, এবং তারা নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এই ব্যাপারটা আমাকে খুব স্বস্তি দিচ্ছে, যে কারণ এই আন্দোলনে কিন্তু, এই স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা হয়ে গেল স্যার দাদা, এখানে কিন্তু যে শুধু মুসলিমরা পার্টিসিপেট করেছে তা না। মানে বাংলাদেশের ইতিহাসে একটা বিষয় লক্ষ্য করা যায়, তো সেটা হচ্ছে যে বাই এনি মিনস, বাই এনি সিচুয়েশন, বা যে কোনো পরিস্থিতিতে হিন্দুরা আওয়ামী লীগকে সাপোর্ট করছে, বা হিন্দুরা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে সাপোর্ট করতো। মানে আওয়ামী লীগের বলতে গেলে সব থেকে লয়াল সাপোর্টার কিন্তু হিন্দুরাই ছিল। কিন্তু এই আন্দোলনের একটা ব্যাপার লক্ষণীয়, যে আসলে আমার নিজের বোন বা পরিবারের সদস্যরা আন্দোলনে অংশগ্রহণ করছে, যদিও আমি দেশে ছিলাম না। তো আমি দেখলাম যে হিন্দুরা, প্রচুর হিন্দু ছাত্র মারা গেছে, তারা আন্দোলনের একটা অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়েছে। তো সেই আন্দোলনের যে বিজয়টা, সেটা তাদেরও তো একটা এই বিজয় উল্লাস করার কথা, কিন্তু তারা এই তাদের পরিবার এবং যারা আত্মীয় স্বজন আছে তাদের সিকিউরিটি এবং সেফটির কথা চিন্তা করে তারা আসলে আর সারা রাত কালকে ঘুমাইতে পারে অনেকে। মানে দেশে অনেক, মানে দীর্ঘতম একটা রাত গেছে, যেখানে আসলে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে কিনা এটা নিয়ে সবারই একটা চিন্তা ছিল। তারপরেও যে এই বাংলাদেশে একটা সম্প্রীতির উদাহরণ যেটা দেখলাম, সেটা হচ্ছে যে সর্বস্তরের মানুষ এই মন্দির এবং সংখ্যালঘুদের ঘর বাড়ি এবং সম্পদ যাতে লুট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটা ই করার জন্য এগিয়ে এসেছে। এটা সত্যি প্রশংসার দাবিদার। নিলয়, দুটো তিনটে জিনিস তুমি বললে, এক এক করে আসি তাতে। প্রথমত তুমি বললে যে তুমি ঢাকায় সুরক্ষিত ফিল করছো, সিকিউর ফিল করছো, কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে, এই খবরটা সত্যি? ডেফিনেটলি এই খবরটা সত্যি। সারা দেশেই বেশ বেশ কিছু জায়গায় অ্যাটাক হয়েছে, এবং এটা আসলে মানে আমি বলবো যে এটা সব তোমাদের অ্যাটাক গুলো দেশের যে আপনার কাগজ, তোমাদের দেশের কাগজ ডেইলি স্টারেও এই খবরটা বেরিয়েছে যে 27-28টি জায়গাতে, ডিস্ট্রিক্টে অ্যাটাক হয়েছে। তো তুমি তোমার কাছে, তুমি তো জার্নালিজমের স্টুডেন্ট, তুমি লেখালেখি করো, তুমি ভিডিও করো, তোমার কাছে কি খবর আছে যে বিভিন্ন জায়গায় বাংলাদেশে অ্যাটাক হয়েছে হিন্দুদের উপরে? হ্যাঁ, বেশ কিছু জায়গায় অ্যাটাক হয়েছে। তবে যে ব্যাপারটা হচ্ছে যে একটা ইনক্লুড করতে হয়, সেটা হচ্ছে যে এই যে অ্যাটাক গুলো হয়েছে দাদা, এই সবকিছু অ্যাটাক কিন্তু শুধুমাত্র
সংখ্যালঘু হওয়ার কারণে যে অ্যাটাক হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না। যে এই ব্যাপারটা আসলে ডিনাই করা যায় না যে সব জায়গাতে সারা দেশে অ্যাটাক হয়েছে হিন্দুদের উপর, প্রতিমা ভাঙচুর হয়েছে, মন্দিরে ভাঙচুর হয়েছে, সংখ্যালঘুদের লুটপাট করছে তাদের দোকানপাট। এটা যেমন সত্য, আর একটা সত্য সেরকম যে এর পাশাপাশিও কিছু অ্যাটাক হয়েছে শুধুমাত্র তারা আওয়ামী লীগ করার কারণে। মানে হিন্দুরা তো নর্মালি আওয়ামী লীগই করে, এরকম একটা টেন্ডেন্সি বা হিন্দু যারা আওয়ামী লীগের লিডারশিপে ছিল বা ধরেন আওয়ামী লীগের নেতৃত্বে ছিল তাদের ঘর বাড়িতে হামলা হয়েছে। তো সেটা সাম্প্রদায়িক হামলা তো বটেই, পাশাপাশি এই হামলাটা মুসলিম যারা আওয়ামী লীগ নেতা ছিল তাদের বাড়িতেও হয়েছে, হিন্দু যারা ছিল তাদের বাড়িতেও হয়েছে। একটা দীর্ঘ ক্ষোভ এবং মানে কি বলবো, একটা দীর্ঘ ক্ষোভ থেকেই। তো এটা একটা পয়েন্ট। তবে আমি মনে করি যে আসলে এই দেশের যারা সাধারণ শিক্ষার্থী, আন্দোলনটা তো সম্পূর্ণ তাদের, কিন্তু তারা যে পদক্ষেপটা নিবে সেটা আসলে কি সেটা দেখার বিষয়। কিন্তু তারা দেখলাম যে তাদের মধ্যে যে অসাম্প্রদায়িক চেতনা সেটা সত্যি আমাকে একটা স্বস্তি দিয়েছে যে তারা তাদের জায়গা থেকে একেবারে মানে খুব কঠোরভাবে অবস্থান নিয়েছে যে কোনোভাবেই যেন সাম্প্রদায়িক হামলা না হয়, কোনোভাবেই যেন হিন্দু শিক্ষার্থী ভাই বোনেরা কোনোভাবে যাতে অ্যাটাক না হয়, তাদেরকে যে কোনো মূল্যে নিরাপত্তা দিতে হবে। এই ব্যাপারটা আমার কাছে খুব স্বস্তিদায়ক এবং আনন্দের। দুটো পয়েন্টে আসি নিলয়। প্রথমত তুমি বললে যে এই যে স্টুডেন্ট প্রোটেস্ট, সেখানে হিন্দুরাও ছিল, হিন্দু স্টুডেন্টরাও ছিল, এবং তুমি এটাও বললে যে তোমার কখনো কখনো তোমার কালকে রাতে খারাপ লেগেছে যে এই প্রোটেস্টের পার্ট হওয়ার পরেও হিন্দু হওয়ার জন্য তাদের তাদের পরিবারের উপরে বা তাদের সহধর্মীদের উপরে বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে। এটা হিন্দু হিসেবে তোমাকে দুঃখ দেয়, ঠিক তো? তুমি এটাও বললে হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় মুসলমান স্টুডেন্টরা বা সিটিজেনরা তারা হিন্দুদের মন্দির বা হিন্দুদের ঘর বাড়িকে পাহারা দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। তো তোমার কি মনে হয় যে হিন্দুরা এই যে সিকিউরিটি দিয়েছে, পাহারা দিয়েছে, তাতে কি তুমি সিকিউর ফিল করছো, নাকি যেভাবে অ্যাটাক বাড়ছে তাতে তোমার মনে শঙ্কা বাড়ছে? ডেফিনেটলি দাদা আমি শঙ্কা অনুভব করছি, কারণ আসলে আমি যেটা আপনাকে বললাম, আমি ঢাকায় যেখানে আছি, আর ঢাকায় তো আমি হিন্দু কি মুসলিম এটা এখানে প্রায় একটা শহরেই প্রায় 20 মিলিয়ন পিপল বাস করে। তো এখানে আমার ভয়ের অ্যাবাউট জানা কারো পক্ষে এতটা সহজ না। কিন্তু গ্রামে পাশের বাড়ির যে মুসলিম প্রতিবেশীটা আছে তার জন্য পাশের বাড়ির হিন্দুর বাড়ি অ্যাটাক করা তো খুব সহজ। তো তার তো আর লুকানোর জায়গা নাই, তার তো আর আসলে পালানোর জায়গা নাই। এই জায়গাটা থেকে আসলে মানে সারা দেশেই তো পরিবার পরিজন হিন্দুরা আছে। তো তাদের নিরাপত্তাটা আসলে খুব কঠিন একটা বিষয়, কারণ সেখানে সবাই বাড়ি বাড়ি গিয়ে আর্মির পক্ষে পাহারা দেওয়া সম্ভব না, বা এই সিকিউরিটি এনশিওর করাটা আসলে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এগিয়ে না আসলে আসলে সম্ভব না। তো আমি মনে করি যে একটা জোয়ার আসলে দাদা বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ে তুলবো, ছাত্র শিক্ষক এবং সুশীল সমাজ মিলে এই দেশটাকে গড়ে তুলবো। সেই জায়গা থেকে আমি দেখছি যে এই প্রচেষ্টাটা হচ্ছে এবং এটা সত্যি প্রশংসা। আহ, তবে মৌলবাদকে যে তারা মানে মৌলবাদকে যে কোনোভাবেই আহ, উঠতে দেওয়া যাবে না বা মৌলবাদকে যে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, এই ব্যাপারটা মেজরিটি ছাত্র শিক্ষকের মধ্যে আমি দেখছি। এই ব্যাপারটা আমার জন্য সত্যি সত্যি স্বস্তিদায়ক। আর তোমার মতে মাইনরিটিদের উপর যে অ্যাটাকের ব্যাপারটা হয়েছে দাদা, সেটা যদি বলি সেটা কিন্তু এই আওয়ামী লীগের 15 ইয়ার্স এর টেনিউরেও কিন্তু মাইনরিটিদের উপর অ্যাটাক হয়েছে। এবং যখনই কোনো গভর্নমেন্ট ফল করছে বা নতুন কোনো গভর্নমেন্ট আসছে, এই মানে একদম মানে কি বলবো একেবারে প্রিলিমিনারি টার্গেট হয়ে যায় তখন হচ্ছে আপনার হিন্দুরা। তো তার অন্যতম একটা কারণ হচ্ছে, যেমন আপনি দেখবেন যে গতকালকে বাংলাদেশের পার্লামেন্টে এবং প্রাইম মিনিস্টার ভবন যেটা গণভবন সেখানে কিন্তু অনেক লুটপাট হয়েছে এবং ওইখানকার অ্যাসেটস গুলো মানুষ যে যার মতো নিয়ে গেছে। পরে ছাত্ররা গিয়ে সেটা আহ, আহ, বন্ধ করছে, ছাত্ররা গিয়ে সেটা রক্ষা করেছে। ইভেন আজকে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, যেখানে পুলিশ তাদের কর্মবিরতি পালন করতেছে সেখানে ছাত্ররা কিন্তু সবকিছু স্বাভাবিক করার জন্য তারা রাস্তায় নেমে গেছে, তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব একদম সুষ্ঠুভাবে পালন করতেছে। তো আমার মনে হয় এই ছাত্র জনতা এই তারুণ্যের গণভবনে শক্তিটা আসলে যারা, রুখে তুমি দেওয়া সম্ভব। গণভবনের ভেতরে যে দৃশ্যগুলো আমরা দেখি ভারতবর্ষ থেকে এবং হুম। পৃথিবীর সর্বত্র, তারা কি স্টুডেন্ট ছিল না? স্টুডেন্ট প্রোটেস্টার ছিল না? না 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 দাদা, এই লুটপাটের সাথে যারা জড়িত ছিল তারা কোনো স্টুডেন্ট বা সাধারণ শিক্ষার্থী ছিল না। মেজরিটি হচ্ছে একেবারে অপরচুনিস্ট বলা যায়। তারা আসলে কোন পার্টি কে ক্ষমতায় এলো না এলো এগুলোর সাথে কোনোভাবেই কনসার্ন না। তারা তাদের শুধুমাত্র জীবিকা নিয়ে চিন্তিত। তো ওই জীবিকার তাগিদে তারা যে যেটা পেরেছে সেটা নিয়ে আসছে অনেকেই। তো বিচ্ছিন্ন দু একটা ঘটনা থাকতেই পারে, কিন্তু বেশিরভাগই আসলে এরা এদের সাথে এরা কেউই শিক্ষার্থী না। পরে শিক্ষার্থীরা গিয়ে ওইখানে অবস্থান নিয়ে
ওইখানকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে হিন্দুদের লুটপাট বা সাম্প্রদায়িক হামলা, এটা এটা কিন্তু আওয়ামী লীগের এই 15 বছর অনেক হয়েছে এবং বিভিন্ন সময়ে হয়েছে। তো এটার মূল কারণ যে সব সময় শুধুমাত্র সাম্প্রদায়িক বা ওই হিন্দুদের প্রতি একটা জিঘাংসা, ওইটা কিন্তু না। এটা অনেক সময় হয়ে থাকে যে না, তাদের সম্পদ লুট করাটা সহজ। এখন তো একটা ভালনারেবল পজিশনে তারা আছে, ভালনারেবল সিচুয়েশনে আছে, অতএব তাদের সম্পদ লুট করাটা খুবই সহজ। তো এটা শুধু যে হিন্দুদের হয়েছে তা না, অনেক মুসলিমদের হয়েছে, অনেকে যারা বিএনপি সাপোর্টার বা অন্যান্য দলের সাপোর্টার, তাদের ঘরবাড়ি এবং তাদের দোকানপাটেও কিন্তু লুট হয়েছে। কারণ যারা লুটকারী তারা তো আসলে হিসাব করে করে না যে কোন টাকা, বাজার থেকে সবকিছু, মানে একটা অরাজকতা, এর মধ্যে থেকে যে যেটা পেরেছে সেটা সংগ্রহ করার চেষ্টা করেছে। এর পাশাপাশি আসলে এই যে সাম্প্রদায়িক হামলার যে ব্যাপারটা, সেটা যাতে প্রকট আরো না হয়, সে সেই ক্ষেত্রে যে ছাত্র জনতার যে বা বিশেষ করে শিক্ষার্থীদের যে পদক্ষেপগুলো, সেটা আমার কাছে সত্যি খুবই প্রশংসার। এবং এটা এটা খুবই স্বস্তিদায়ক দাদা, যে আমি আশা করি যে তারা আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। তুমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ফরমার স্টুডেন্ট, তোমার কি মনে হয় যে হ্যাঁ। প্রোটেস্ট এত বড় একটা প্রোটেস্ট হলো এবং প্রোটেস্টের পরে যখন শেখ হাসিনাকে এভাবে দেশ ছাড়তে হলো, তোমার কি মনে হয় যে এই প্রোটেস্টটা হাইজ্যাক হয়ে গেছিল? শুধুই কি স্টুডেন্টরা ছিল? যেরকম কালকে আমরা যে দৃশ্য দেখলাম যে গণভবনে যারা ঢুকে লুটপাট করছে, তুমি বলছো তারা স্টুডেন্ট না, তারা অপরচুনিস্ট, এরকম অপরচুনিস্টরা কি প্রোটেস্টের সময়ও ঢুকে গেছিল প্রোটেস্টের মধ্যে? ডেফিনেটলি দাদা, আসলে আহ, দেখেন এই গত 15 বছরে আওয়ামী লীগের যেরকম আমি ডিক্টেটরশিপ। এই প্রশ্নটাতে আরো আরো একটা জিনিস অ্যাড করি, যেরকম ধরো প্রোটেস্টের সময় তো এই দৃশ্য এইগুলো দেখা গেছে বা এই খবরও এসেছে, পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, আওয়ামী লীগের লোকাল নেতাকে পুড়িয়ে পিটিয়ে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে, হিন্দুদের ঘরেও অ্যাটাক হয়েছে, এরকম খবরও এসছে। তো এরা কি, কিন্তু এটা প্রোটেস্টের সময়কারই ঘটনা। হ্যাঁ, এগুলো তো পুলিশ করেনি বা মিলিটারি বা প্যারামিলিটারি করেনি, তো এই অ্যাটাক গুলো কারা করেছে? এটা আসলে অ্যাকচুয়ালি দাদা এটা একটা মিস্ট্রি, কারণ হচ্ছে ছাত্ররা কখনোই সহিংস আন্দোলনে যায় নাই, বা বাংলাদেশের ইতিহাসে বহু ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু কোনো ছাত্ররাই বা কোনো ছাত্র আন্দোলনেই সহিংস ঘটনা ছাত্ররা ঘটায় নাই। এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে বিভিন্ন রাজনৈতিক দল তারা আসলে তাদের সুবিধাটা নেওয়ার চেষ্টা করেছে, এটা করবে স্বাভাবিক। কিন্তু ছাত্ররা আসলে এই ধরনের কোনো মানে ঘটনার সাথে তারা জড়িত না। ছাত্ররা তারা তাদের যৌক্তিক দাবি নিয়েই তারা মাঠে ছিল। তারা কোনোভাবেই এই ধরনের সহিংসতার সাথে জড়িত কোনো সময় ছিল না। এবং আহ, আমার মনে হয় না দাদা ছাত্ররা এই যে যেমন ধরেন আজকে কালকেই সরকার পতন হইলো, আজকে দেশের মধ্যে একটা অরাজকতা হওয়ার সম্ভাবনা ছিল দেশের পরিস্থিতি। তো সেখানে ছাত্ররা নিজেরা আসলে ওই গণভবনের ঘটনার পর আজকে আজকে ছাত্ররা সেখানে গিয়ে গণভবন মেরামতের কাজ করতেছে, সেখানে পরিচ্ছন্ন করতেছে, সেটাকে গুছিয়ে সুন্দর একটা পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করতেছে। তারা রাস্তায় নেমেছে যাতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে। তো তারা কখনোই এই এত ধরনের ক্ষয়ক্ষতির সাথে সম্পৃক্ত থাকবে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। তুমি বললে যে শেখ হাসিনার সময় আওয়ামী লীগের শাসনকালেও হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে বিভিন্ন সময়, সেটা আমিও জানি, আমিও লিখেছি। কিন্তু এটাও এটাও মনে করা হয় যে আওয়ামী লীগের যে পার্টির স্লোগান ছিল এবং যেটা ধরো শেখ মুজিব বা শেখ হাসিনা এবং পার্টির সিনিয়র লিডাররা বারবার যেটা বলেছে, আহ, সেটা একটা আইডিয়া অফ বাংলাদেশ, সেই আইডিয়াটা সেকুলার আইডিয়া। তো এখন এটা ইন্টারিম সরকার হবে তোমার দেশে, তারপর আবার ইলেকশন হবে, ইলেকশনে বিভিন্ন ধরনের শক্তি সামনে আসতে পারে, সরকারের সরকারের পার্ট হতে পারে। বাংলাদেশি হিন্দু হিসেবে তুমি সুরক্ষিত বোধ করছো হাসিনা চলে যাওয়ার পর? এখন আমাদের এই ছাত্র জনতার যে অঙ্গীকার, সেই জায়গা থেকে এটা যদি রক্ষিত হয় তাহলে আমি ডেফিনেটলি আমি সেফ ফিল করছি। কারণ আমার মনে হয় দাদা পরিবর্তন তো আসছে, সারা পৃথিবীতে আসছে। এবং ধর্মীয় গোঁড়ামিটাও মানে একেবারেই সাধারণ শিক্ষার্থী যারা, তাদের মধ্যে ওই লেভেলে নাই। কারণ তারা যেভাবে কালকে আমাদেরকে হিন্দুদের ঘর বাড়ি মন্দির বা অন্যান্য জায়গা বা ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে রক্ষা করেছে, এই 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 সিগন্যালটা কিন্তু আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। যে এখান থেকে মনে হচ্ছে যে না, হয়তোবা আমরা থাকবো, কিন্তু সামনে কি হবে সেটা আসলে আহ, বাকি হিন্দুদের মতন আমিও একটু চিন্তিত আসলে। ভালো হলে তো ডেফিনেটলি ভালো হবে, বাট আমি আশাবাদী, কিন্তু একেবারে মানে নিরাপদ মনে করছি না। বাট আমি আশাবাদী যে এই ছাত্র জনতার হাতে যখন ক্ষমতা থাকবে, এই সাধারণ শিক্ষার্থীরা যখন স্টিয়ারিং এ থাকবে, মনে হয় না কোনোভাবেই দেশ সাম্প্রদায়িক শক্তির দিকে বা সাম্প্রদায়িক সংঘাতের দিকে এগিয়ে যাবে বা সাম্প্রদায়িক কোনো সংঘাত হবে।
তুমি বলছো তুমি স্টুডেন্ট প্রোটেস্টার যারা এবং যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে তাদের উপর আস্থা রাখো। ডেফিনেটলি। ঠিক আছে নিলয়, তুমি তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।